রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরলেন। আর সেই ক্ষণে গোবিন্দ যেন রাধারানীর অন্তরের মধ্যে বিলীন হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ কালা, কৃষ্ণ রইলেন অন্তরে, আর রাধারানী গৌর বর্ণটা ওই বাইরে, যে সোনার বরণ সেটা রইল বাইরে। তাহলে এমন করে গৌরাঙ্গ হয়ে গেলেন। তাহলে আজকে এই যে আমরা গৌরাঙ্গকে পেলাম, এই গৌরাঙ্গকে কোথায় পেলাম? তাই এই গৌরাঙ্গকে যে কারণে পেলাম সেটা চন্দাবলীর কারণে আমরা গৌরকে পেলাম। চন্দাবলী যদি কোনোদিন বৃন্দাবন থেকে কৃষ্ণকে তাড়িয়ে না দিতেন, বের করে না দিতেন, তাহলে আমরা তো কোনোদিন গৌরকেই পেতাম না। নবদ্বীপে গৌরের আর আশা হতো না। তাহলে এই রাধাকৃষ্ণ মিলনের মধ্যে, অপ্রাকৃত প্রেমের মধ্যে চন্দাবলী এসে বিরহ দিলেন, প্রেম দিলেন। তাই তো আজ আমরা গৌরকে পেলাম। আজকে আমাদের এখানে আস্বাদনের বিষয় ছিল কি? কার মনে আছে বলো তো? রাধার মান ভাঞ্জন। আমরা বরং ভুলে যাই কিছু, সব কিছু ভুলে গেলে হবে না। ভাগবত কথা গীত দিয়ে রাখতে হবে। কি পেলাম, কিটুকু লাভ করলাম, সেটাকে সংরক্ষিত ভাবে নিজের কাছে রাখতে হবে, হারিয়ে যেতে দিলে হবে না। দেখো আজকে শুদ্ধা একাদশী, তো আজকে এই যে একাদশী ব্রত, ব্রত শব্দের অর্থ কি? যে তিথিকে আমরা শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে বরণ করে নিই। উপবাস, উপবাস মানে কি? উপসমিতে বাস, অর্থাৎ সমিতে মানে নিকটে বাস। তাহলে হে প্রভু, আজকের এই দিনে, পূর্ণ পবিত্র দিনে আমি যেন তোমার এই নিকটে বাস করতে পারি। গোবিন্দের কাছে যাওয়া সহজ নয়, কিন্তু এখানে বলছে যে গোবিন্দের কে কাছে আনা কিন্তু খুব সহজ। গোবিন্দের কাছে যাওয়া সহজ নয়, কিন্তু গোবিন্দকে কাছে এনে রাখা সহজ। তাহলে কিভাবে গোবিন্দকে রাখবে কাছে? অন্তরে মানে হৃদয়ে। গোবিন্দকে হৃদয়ে বসিয়ে দেবে, কর্ণে বসিয়ে দেবে, আর বদনে বসিয়ে দেবে। তাহলে একাদশী তিথিতে কর্ণ দ্বারা কি করতে হবে? পরিকীর্তন, কৃষ্ণ নামামৃত পান। নামামৃত অমৃত, তাহলে অমৃত তরল পান করতে হবে একটা পাত্র দ্বারা, সেটা কর্ণপট। তাহলে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে কর্ণ দ্বারা, বদন দ্বারা কৃষ্ণ গুণকীর্তন, কৃষ্ণ নাম ভাগবত কথা শ্রবণ, আর অন্তরে নিরন্তর কৃষ্ণ স্মরণ। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তর। বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে নাম আর নামই অভেদ, একাংশ কলাপংশ। কৃষ্ণ তো ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ হচ্ছে, কৃষ্ণ সুপ্রিম পাওয়ার গড হেড। তাহলে সর্বশক্তিমান গোবিন্দ, আর কৃষ্ণের অপর শক্তি হচ্ছে বলরাম। তাহলে বলরাম, এই বলরাম অর্থাৎ সর্বাকর্ষণ শক্তি। তাহলে 12 জন মহাজন এখানে কে বলছেন? স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে কি? স্বয়ম্ভুকে, স্বয়ম্ভু শিব নয়, স্বয়ম্ভুকে, স্বয়ম্ভু মানে শিব নয়। স্বয়ম্ভু হলেন সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা। অর্থাৎ কেন স্বয়ম্ভু? কারণ হচ্ছে গর্ভচারী বিষ্ণু যখন অনন্ত সজ্জায় ছিলেন, তার নাভি পদ্ম থেকে যে পদ্ম হলো, তাতে সেখানে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি হলেন। এবং তিনি যখন সৃষ্টি হলেন, পিতা মাতা ছাড়া তিনি আবির্ভূত হলেন, স্বয়ং আবির্ভূত হলেন। তাই প্রজাপতি ব্রহ্মার এক নাম স্বয়ম্ভু। কেন না সুখদেব গোস্বামী প্রজাপতি ব্রহ্মাকে, ব্রহ্মা শব্দের অর্থ অশেষ বিশেষ, যিনি জ্ঞান লাভ করেছেন, তাকে কখনো জ্ঞান লাভ করেছেন, তাকে কখনো ব্রহ্মা বলেন নাই সমস্ত ভাগবতে। কেন বলেননি? যিনি ভগবানকে পরীক্ষা করতে যান, তার কি জ্ঞান লাভ হয়েছে, তাই তিনি কখনো ব্রহ্মাকে, তিনি ব্রহ্মা বলেন নাই সমস্ত ভাগবতে। অম্ব পদ্ম যিনি বলেছে, অর্থাৎ জলে জন্মায় যান। তাহলে স্বয়ম্ভু মানে প্রজাপতি ব্রহ্মা। আর এখানে বলছেন নারদ মানে, নারদ যেন যিনি নারায়ণ হরি বলতে এই লোক সে লোক ঘুরে বেড়ান। আর একজন হচ্ছে শম্ভু, শম্ভু মানে শিব, দেবাদিদেব মহাদেব। তাহলে হচ্ছে 3 জনকে আমরা পেলাম। তারপর কুমার ও কপিল বর্ণ। কুমার মানে চতুষ্কুমার, সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার।
কুমারও, আর এখানে বলছে কপিল মুনি। কপিল মুনি, কপিল মুনি তোমরা জানো। আর হচ্ছে মনু, মনু থেকে এই মানব জাতি আমাদের সৃষ্টি হয়েছে। প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ জি মহারাজকে আমরা জানি ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, জনক রাজাকে আমরা জানি, আর ভীষ্মকে আমরা জানি। আর বৈয়া সখী, বৈয়া সখীকে বা বৈয়া সখীকে, বৈয়া সখী তোমরা জানো, সারাক্ষণ বৈয়া সখীকে নিয়ে থাকো, তার কথাই শ্রবণ করো। বৈয়া সখী হচ্ছে বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী, তাকে বৈয়া সখী বলা হয়। আর এখানে আরেকজনের কথা বলছেন বলি মহারাজ আর আমি। বৈয়া বৈয়া সখী হচ্ছেন কি বললাম সুখদেব গোস্বামী, বলি মহারাজ, বলি অর্থাৎ বামন অবতারে যাকে এসেছেন ছলিতে, বলি মহারাজ। এবং শুধু ছলনা করলেন না, কি করলেন, বলি মহারাজ তিনি বামন রূপে তাকে সারা জীবনের জন্য নিজের করে নিলেন। আর আমি, এই আমিটাকে যমরাজ, রাইট, গুড, ভেরি গুড। তাহলে আমি হলাম যমরাজ। তা একদিন এই হচ্ছেন 12 জন মহাজন। এবার একদিন কি হয়েছে, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এসেছেন জমালয়। জমালয় যখন এসেছেন ভগবান যমরাজ তো অতি প্রসন্ন হয়েছেন, ঠাকুরজি এসেছেন প্রভু, তাহলে এতদিনে কৃপা হলো তোমার অধমের প্রতি, বড় আনন্দে উৎফুল্লিত যমরাজ। এমন সময় শুনছেন জমের পশ্চিম দ্বার থেকে ভীষণ আওয়াজ হচ্ছে, খুব চিৎকার হচ্ছে, আর্তনাদ ভেসে আসছে। গোবিন্দ বললেন ওটা কিসের শব্দ? বললেন যারা পাপী, মহা মহা পাতকী, তাদেরকে দণ্ড দেওয়া হচ্ছে জমালয়। 64 প্রকার ভাগবতে যে দণ্ডের বিধান আছে জমালয়ের, সেই বিধানের ওই যে আর্তনাদ চিৎকার করছে, অর্থাৎ ওখানে কি হচ্ছে, কাউকে বিষধর সর্পের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাকে সর্প দংশন করছে, বিষের জ্বালায় সে ছটফট করছেন, কাউকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেমন করে তোমরা বেগুনি ভাজো, কাউকে কি হচ্ছে না সেই কৃমি তার মধ্যে সেই ছেড়ে দেওয়া হচ্ছে, কৃমি পোকাগুলো তাকে দংশন করছে, কাউকে গরম রড দিচ্ছে শরীরের মধ্যে ঢুকিয়ে, কাউকে এবার কি করছেন যে যারা মিথ্যে কথা বলছে জিভগুলো কেটে নিচ্ছেন, আরো এরকম 64 প্রকার জমালয়ের নানান ধরনের সে শাস্তি বিধান রয়েছে। সেখানে মানুষকে মৃত্যুর পর সেখানে বিচার হয় এবং তাকে যমরাজ শাস্তি বিধান করেন। যে কি কি আমরা যত অপরাধ করছি, অন্যায় করছি, পাপ করছি, তাহলে সেটা দিচ্ছেন ভগবান। বলে নো, কিছু না কিছু না, যারা অপরাধ করছেন তাদেরকে দিচ্ছেন। ভগবান চিন্তা করছেন এই যে পাপ, পাপ গোবিন্দ সৃষ্টি করেছে, আর এই যে পুণ্য, পুণ্য গোবিন্দ সৃষ্টি করেছে। না ওই কিভাবে হবে, এই যে আজকে ভাগবত কথা এসছে, তুমি হয়তো দেখা যায় পাঠককে দান দিচ্ছ, ব্রাহ্মণকে দিচ্ছ, গুরুদেবকে দিচ্ছ, সাধুগুরু বৈষ্ণবকে দিচ্ছ, তীর্থে দান, গোদান, অন্নদান, হ্যাঁ তীর্থে দান, বস্ত্র দান। তাহলে তুমি এই যে দিচ্ছ দান ধ্যান পুণ্য কর্মাদি, গোবিন্দ সেবার জন্য মালা পুষ্প ফুল মূল যা দিচ্ছ সব হচ্ছে ভগবানের পরিতে তোমার ব্যাংকে জমা হচ্ছে। তাহলে যে যত দিচ্ছ তার জমা হচ্ছে, আর জমা হওয়ার একটা সিস্টেম আছে। তুমি এই সৎকর্মে 10 টাকা দিলে যে যা দেয় তার ডাবল হয়ে যায়। যেমন তুমি 100 টাকা দিলে 200 হয়ে গেল, মানে এটা এরকম ব্যাপার। সংসারে যত তুমি খরচ করবে তত তাড়াতাড়ি করে, যত জমাবে, খরচ করলে সেটা কমে যায়, কিন্তু এই ব্যাংকে টাকা যত জমাবে তত বাড়ে, লাফিয়ে লাফিয়ে বাড়ে, ডাবল ডাবল বাড়ে, তাই না? কিন্তু আমরা এতটাই কৃপণ, আমরা দিতে চাই না। আমি ভাবি আমার ধন, আমরা দিতে চাই না। আরে গোবিন্দের ধন, তাহলে আসক্ত বস্তু আমি বলছি আমার। তাহলে তোমাকে যদি গঙ্গা পুজো করতে হয় কিভাবে করবে, না গঙ্গা জলে গঙ্গা পুজো। তাহলে এই জগতে যে ধন সব গোবিন্দের ধন, তাহলে তিনি হৃদয়ে বসে আছে বলে আমাদের এত আনন্দ। শাস্ত্র বলেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবেন অন্তরে ধ্যান, দেহের গতি কি হবে জানো, ভস্ম কীট কীর্মি অবশেষ। তাহলে এই দেহর মধ্যে এমন কোন বস্তু নেই যা গোবিন্দ সেবায় লাগতে পারে, এটা লোহার দেহ। তাহলে একটি বস্তু আছে, তাহলে কি করলেন না গুরুদেব কৃপা করে বলেন আছিলাম কীট, কীট মানে মলের পোকা, খুব ধ্যান দেবে, লাগিত বড়ই মিট, কারণ মলের পোকা, মল খেতাম বেশ ভালো লাগতো। গুরুদেব কানটি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দি লাগি,
বললেন পালাবি কোথায়, 84 লাখ জমিদারে পালিয়ে বেড়াচ্ছিস, আর পালাতে দেবো না। এবার যে তোকে দেহটা দিলাম না, এটা একটা শুধু মানব দেহ নয়, ভজনযোগ্য দেহ। যে দেহ পেয়ে তুই ভজন করে, তাহলে কি এর আগে যত যত দেহ ছিল আহার নিন্দা ভয় মতুন ছিল, কিন্তু ছিল না একটি মতো, সেটা ভজন। কে নিতাই কে গৌর, গুরুদেব আমাকে জানালেন ভজন করে আমরা পৌঁছে যাব ব্যাক টু গড হেড, যেখান থেকে এসেছি। তাই আমাদেরকে কি করতে হবে, সকাল সকাল ভজন করে ব্যাক টু গড হেড ফিরে যেতে হবে। তাই গোবিন্দ কি করলেন, পাপ সৃষ্টি করেছেন, পুণ্য সৃষ্টি করেছেন, আবার জীব সৃষ্টি করেছেন। তাই গোবিন্দ বললেন যে এই পাপও আমার সৃষ্টি, পুণ্য আমার সৃষ্টি, জীব আমার সৃষ্টি। তো আমার জীব এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। বললেন না, আমি তো পিতা। তাহলে পিতা হয়ে তার পুত্র খারাপও হতে পারে, ভালো পুত্র যেমন হয়, সুপুত্র হয়, কুপুত্র হয়, কিন্তু কুপিতা কবু সে নয়। তাহলে পিতা হয়ে আমি কেমন করে সহ্য করবো আমার পুত্র এই দুঃখ যন্ত্রণা? তাই গোবিন্দ কি করলেন, বললেন তার অন্তরে যে মনের মধ্যে এলো জীবকে তিনি তড়াবেন। তাহলে বললাম গোবিন্দের ইচ্ছা শক্তি অপর নাম যোগমায়ার সঙ্গে সঙ্গে একাদশী সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ একাদশী রমণী নারী সৃষ্টি হয়ে এলো এই জগতে। গোবিন্দ বললেন হে একাদশী, কেউ যদি একাদশীর ব্রত পালন করো, তাহলে যত পাপ করেছো জানতে অজান্তে, আমাদের তো জানতেও পাপ হয়, অজান্তেও পাপ হয়, তাই না? তাহলে কিছু পাপ আমাদের অজান্তেও হয়ে যায়, কিন্তু সেটা পাপ। তাহলে জানতে অজান্তে পাপ হলে কি হয়, ভজন থেকে তুমি একটা করে সিঁড়ি, যেমন ভজন করলে সিঁড়ি উপরে ওঠে লাভ, লুডো খেলা দেখেছো না, সাপ মই, একদম তুমি এখন তুমি চরম সীমানায় পৌঁছে যাবে, গোবিন্দকে লাভ করার চরম মুহূর্তে তুমি কি হবে, সাপের মুখে পড়লে আবার নিচে, একদম নিচে নেমে যাবে। তাহলে এই জগতে এমন এমন সাধক আছে যারা সাধন ভজন দ্বারা গোবিন্দকে লাভ করতে চলেছেন, তারাও কিন্তু উৎফুল্লিত হয়ে পড়ে গিয়েছেন। তাহলে কি হলো না, এই যে ভগবান বললেন তাহলে আমার যারা ভক্ত, আমার যারা সৃষ্ট জীব, তারা যাতে ফলিত না হয়, তাই কি করলেন, একাদশীকে সৃষ্টি করলেন। বললেন কেউ যদি একাদশী ব্রত পালন করে জানতে অজান্তে যত পাপ করেছে সব পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সে অন্তিমে আমাকেই লাভ করবে। তাই জন্য বললেন একাদশীকে জায়গা দিলেন। কোথায় জায়গা দিলেন, যেখানে চিটিংবাজি হবে, যেখানে অন্যায় হবে, যেখানে লোভ হবে, যেখানে লালসা হবে, যেখানে ছিনিয়ে নেওয়া হবে, যেখানে খারাপ জিনিস যত হবে, সেখানে তাকে দিলেন। বললেন প্রভু আমাকে একটা অন্তত ভালো জায়গা দাও। গোবিন্দ বললেন তাহলে তোমাকে আমি অন্যেতে জায়গা দিলাম, একাদশীতে অন্যের মধ্যে তুমি নিবাস করবে। একাদশী তিথিতে কেউ যদি পঞ্চশস্য আদি অন্ন ভক্ষণ করে, তাহলে সে একাদশী ওই যে অন্যের মধ্যে নিবাস করছে, তাহলে কি হচ্ছে, তার সকল পাপ, ব্রহ্ম হত্যাদি পাপ তার দেহের মধ্যে প্রবেশ করছে। আর এই পাপ প্রবেশ করা মাত্রই গৃহে অশান্তি, স্বামীর সঙ্গে বিবাদ, গৃহে অশান্তি, রোগ শোক, দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত কষ্ট তার ধীরে 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 সংসারের মধ্যে শুরু হয়ে যাবে। কেননা ওই পাপ তুমি ভক্ষণ করছে এবং দেখতে দেখতে দেহে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত আসতে পারে, শাস্ত্র বলছেন। তাহলে তোমাকে কি করতে হবে, একাদশীতে তুমি যাই করো তাই করো, পঞ্চশস্য দিয়ে আহার করো না, অন্ন ভক্ষণ করো না, একটা দিন ভগবানের জন্য। মাসে তো কটা একাদশী আমাদের, দুটো, 12 মাসে 24টা, 12 মাসে এক্সট্রা দুটো, অর্থাৎ 26টা মোট আমাদের একাদশী। তাহলে দেখো না, একাদশী কিন্তু করলে কি হয়, সায়েন্স বলছে যদি তুমি একদিন উপবাস থাকো, তাহলে তোমার যে ভেতরে খাবারগুলো আছে সেগুলো পচবে এবং পেট শরীরে যে খাবারগুলো স্টকে জমা রয়েছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং তোমার শরীর ঝরঝরে হবে। আমাদের যে লিভার ফাংশন গুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, পাচক তন্ত্র প্রত্যেকদিন সে কাজ করছে, ফ্যানটা যেমন ঘুরছে অমনি সেটাকে যদি বন্ধ না করো, একে যদি তুমি আর বন্ধ না করো, কয়েলটা গরম হবে, এক সময় পুড়ে যাবে ফ্যানটা। তাহলে কি হবে, তাহলে আমরা কন্টিনিউ শুধু খাচ্ছি শুধু খাচ্ছি শুধু খাচ্ছি, কিন্তু তাকে রেস্ট দিচ্ছে না। একটা দিন রেস্ট দিলে তাহলে আমাদের পাচক তন্ত্র শক্তিশালী হবে, বল বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, শরীরে লংজিভিটি বাড়বে। সেই জন্য আমাদের এত ব্রত আদি নিয়ম। মুসলমানরা যেমন রোজা রাখে, তেমনি একাদশী ব্রত পালন আমাদের অবশ্যই কর্তব্য। মহাপ্রভু সচিমাকে বলেছিলেন, মা তুমি আমার একটা কথা শোনো, অন্তত একাদশী ব্রত অবশ্য অবশ্য করে তুমি পালন করবে।
তাহলে আজকে সেই পূর্ণ একাদশী ব্রত। তাহলে আজকে ভগবান বিধান দিলেন কেউ যেন একাদশী ব্রতে অন্ন সেবা করো না। অন্ন সেবা করলে তাহলে পাপ তোমার শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করবে। তাই মা একাদশী ব্রততে আবার ভালো করে বলছি, অন্ন সেবা করতে নেই। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যারা গৌর গোবিন্দ সেবা করছো, যারা গৌর গোবিন্দ সেবা লাগে না, সেই জিনিস কখনো দেহ দিয়ে ভক্ষণ করতে নেই। এই যে দেখছো আমাদের গলায় কণ্ঠে তুলসীর মালা, তুলসী মানে বৃন্দা দেবী, ভক্তি মহারানী। বৃন্দা দেবী রানী ভক্তি মহারানী যাকে স্পর্শ করে না, গোবিন্দ কখনো তার লাভ হয় না। ভক্তি মহারানী যাকে স্পর্শ করে, কৃপা করে, তাহলে গোবিন্দ তার হয়ে যায়। আমাকে আগে ভক্তি মহারানী চরণ আশ্রয় করতে হবে, গুরু পাদপদ্ম আশ্রয় করে ভক্তি রানীর কৃপাতে গোবিন্দকে তুমি লাভ করতে পারবে। তাহলে বৃন্দা দেবীকে নিয়মিত জল, চন্দনে, তুলসী, গোবিন্দ পাদপদ্মে, গোবিন্দ সেবায়, আবার বলছি যা গোবিন্দ সেবায় লাগে না তা কখনো ভক্ষণ করতে নেই। তাহলে দেহে রোগ ব্যাধি হয় এবং তোমার ভক্তি নষ্ট হয়। কেমন করে না, এই যে বৃন্দা দেবী ভক্তি মহারানীর এই যে দেখছো কাঠ দেহ দিয়ে তুলসীর মালা, তাহলে এটা হচ্ছে দ্বার, দরজায় রয়েছে ভক্তি মহারানী। তুমি যেটা খাবে সেটাই কণ্ঠ দিয়েই দেহের মধ্যে যাবে। আর হৃদয়ে রয়েছে আমার গোবিন্দ, তাহলে দ্বারে বসে আছে ভক্তি মহারানী। অখাদ্য কুখাদ্য যা গৌর গোবিন্দ সেবায় লাগে না, সেটা সেবা করে যদি মনে করো গোবিন্দ প্রেম ভগবানকে তুমি একান্ত ভাবে লাভ করবে, যতই করো লাখো টাকা দিয়ে, যতই সেবা পুজো অর্চনা, সব জেনে যত তোমার বিফলে চলে যায়, কিচ্ছু তোমার ভাগবত সেবায় লাগে না। তাহলে সেটাই লাগবে যেটা তুমি নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে তুমি যদি একটা বাতাসা জল কিংবা একটা ফল জল গোবিন্দকে দিতে পারো। গীতাতে ভগবান সে কথা বারবার বলছেন, পত্তম পুষ্পম ফলম ত্বয়ং যেমে ভক্ত পদস্যামি ভক্তপসামি পরাত্মনঃ। পত্র পুষ্প ফুল জল যদি কেউ ভক্তি সহকারে আমাকে অর্পণ করে, ভক্তের সেই অর্পিত দ্রব্য আমি সাদরে গ্রহণ করে থাকি, তাহলে সামান্য বস্তু গোবিন্দ সাদরে গ্রহণ করেন। তাই কি করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি সেই বস্তু গ্রহণ করব না যে বস্তু গোবিন্দ সেবায় লাগে না। অর্থাৎ তোমাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তাহলে বলছো আমি ভক্ত, আমি কৃষ্ণের বড় ভক্ত, গোবিন্দ আমার ঘরে আছে, মন্দিরে আছে, দেহে আছে, আর তুমি কি করছো যা গোবিন্দ সেবায় লাগে না সেই বক্ষণ করছো। গলাতে কণ্ঠে তুলসীর মালা পর্যন্ত নেই, বলছো আমি দীক্ষা নিয়েছি। তাহলে সদ্গুরু যদি হবেন তোমাকে কণ্ঠে তুলসীর মালা ধারণ করাবে, কৃষ্ণ প্রসাদ পাওয়ানোর জন্য তোমাকে আদেশ করবেন। আর যদি গুরু সাথে না হয় তাহলে বলবেন ঠিক আছে মালা জলে খুশি নেই, যেমন খুশি খাচ্ছ খাও, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু যদি দেহটা তোমার নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, ওগো অবধ মন কোন ভরসায় করছো তুমি কাল রাত্রি যাপন। তাহলে যদি আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবি কিনা কে বলতে পারে বুকে হাত দিয়ে। যদি দেহটা পতন হয়ে যায় তাহলে তো তোমার হলো না গৌর গোবিন্দ সেবা। আমি এমনও দুর্লভ মনুষ্য দেহ লাভ করেও, ভজন যোগ্য দেহ পেয়েও আমার সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো না, গৌর গোবিন্দের সেবা হলো না, ভজন হলো না, তাহলে আমি যেমনি এলাম তেমনি গেলাম। তাই না আজ থেকে তোমরা গৌর গোবিন্দ সেবার ব্রতী হও, একাদশী ব্রত পালন করো, কৃষ্ণ সেবা করো, গিরে নিত্য নিত্য ভাগবত আসর দাও। এই যে আজকে দেখছো কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি গিরে পড়েছে, গিরো ধন্য হয়েছে। কৃষ্ণ কোথায়? যেখানে হয় নামের গুনগুন, জেনার সেই তো মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবন আর কোথাও না, এখানে। তাহলে গোবিন্দ এখানে, কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারেন না। তাই আজ দেখো তোমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, এখানে এসেছো, ভাগবত কথা শুদ্ধ একাদশী শ্রবণ করছো। মা কি সুন্দর কীর্তন করে, ভাগবত কীর্তন। এই যে দেখছো সব মায়েরা বসে আছেন। তোমরা আর কিছুক্ষণ অন্তত 10টা মিনিট অপেক্ষা করো, মা রাধা তত্ত্ব কীর্তন করবেন এবং কীর্তন শ্রবণ করো এবং তারপরে প্রসাদ নিয়ে তোমরা গৃহে যাবে। 10টা মিনিট অন্তত তোমরা ভাগবত আসরে আর সময় দাও। এই কথা বলে আমি এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। আরেকটা কথা বলছি, সেটা তোমরা যে যা ভাগবত সেবায় দেবে একটা থালা নাও, এই থালার মধ্যে গোবিন্দ সেবার জন্য দাও। কারণ হরিকথা শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে গোবিন্দ সেবার জন্য দিতে হয়, তাহলে কথা শোনাটা সার্থক হবে। এবং গোবিন্দ সেবার জন্য যা দেবে, এই যে বললাম পরি,
কড়ি রূপে তোমার গোবিন্দ ব্যাংকে সেটাকে সঞ্চয়। তাই না? আজকে এখানে এই কথা বলে ভাগবত কথা বিশ্রাম রাখছি। তোমরা যদি আজকের ভাগবত কথাটা এবং আরো আরো হরিকথা শুনতে চাও, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবে গৌর কথা শ্যামসুন্দর দাস গোস্বামী, সার্চ করলে তোমরা সেখানে কমসে কম 750 অধিক ভাগবত কথা রাখা আছে, গৌর কথা প্রচুর হরিকথা গৌর কথা রাখা আছে। তোমরা ঘরে বসে ভাগবত কথা, হরিকথা, গৌর কথা তোমরা শ্রবণ করতে পারো, শ্রবণ করে তোমাদের মনুষ্য জন্ম ধন্য করতে পারো। তার জন্য ইউটিউবে গিয়ে গৌর কথা শ্যামসুন্দর দাস গোস্বামী বারাসাত লিখলে চ্যানেলটি আসবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে। ঠিক আছে? আজ এখানে মা ভাগবত কথা বিশ্রাম রাখছি। সবাই একটা জোরে জয় করে দাও, নিতাই গৌর আজকে আমরা যে গিরে এসেছি, যিনি ভাগবত কথা দিয়েছেন হরিবাসরে এই একাদশী তিথিতে, তার মঙ্গল কামনার্থে, পরিবারের মঙ্গল কামনার্থে এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা সমাগত হয়েছেন সকলের মঙ্গল কামনার্থে আরেকবার জয় ধ্বনি দাও, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে মাদন হরি 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 বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो, जय हो।